নূহ আলাইহিসাল্লাম এর সেই মহাবিপ্লবী নৌকা কি আজও আছে? আরারাত পর্বতের অদেখা রহস্য। হাজার হাজার বছর আগে এক ভয়ঙ্কর মহাপ্রলয় গ্রাস করেছিল পৃথিবীকে। সে সময় কেবল একটি নৌকা আর কিছু নির্বাচিত প্রাণী ও মানুষ বেঁচেছিল। সেই কিংবদন্তি নূহ আলাইহিসাল্লাম এর নৌকা কি সত্যিই অস্তিত্ব ছিল? আর যদি থাকে, তাহলে পৃথিবীর কোন প্রান্তে লুকিয়ে আছে মানব ইতিহাসের সেই সবচেয়ে বড় জাহাজের ধ্বংসাবশেষ? আজ আমরা আরারাত পর্বতের এক অদেখা রহস্য উন্মোচন করব। বাইবেল, কুরআন এবং বিভিন্ন প্রাচীন সভ্যতার লোককথা সবখানেই এই মহাপ্লাবনের কথা বলা আছে। সব ধর্মগ্রন্থেই একমত যে নূহ আলাইহিসাল্লাম এর নৌকা বিশাল এক বন্যার পর একটি উঁচু পর্বতে গিয়ে নোঙর করেছিল। মুসলিমদের বিশ্বাস এই পর্বতটি তুরস্কের মাউন্ট আরারাত। কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ শুধু গল্প শুনে এসেছে, প্রমাণ কই? ১৯৬০ সালে মার্কিন বিমানবাহিনীর এক পাইলট ড্যানিয়েল ম্যাকডোনাল্ড আরারাত পর্বতের ওপর একটি অস্বাভাবিক আকারের বস্তু দেখতে পান, যা ঠিক একটি বিশাল জাহাজের কাঠামোর মতো। পরে ১৯৮৫ সালে বাইবেল প্রত্নতত্ত্ববিদ রন ওয়ায়াট এই স্থানে বিস্তারিত অনুসন্ধান করেন এবং মাটির নিচে একটি বিশাল কাঠামোর অস্তিত্বের প্রমাণ পান। এই কাঠামোর আকার, আকৃতি এবং মাটির নিচে এর বিস্তৃতি ঠিক নূহ আলাইহিসাল্লামের নৌকার বর্ণনার সাথে মিলে যায়। রেডিও কার্বন ডেটিং করে দেখা গেছে এটি ৪,৮০০ বছরের পুরনো, যা মহাপ্লাবনের সময়ের কাছাকাছি। ভূতত্ত্ববিদরা এই স্থানটিকে আরারাতের অসঙ্গতি বা আরারাতের অ্যানোম্যালি হিসেবে বর্ণনা করেছেন। তারা নিশ্চিত যে এটি কোনো প্রাকৃতিক পাথরের কাঠামো নয়, বরং মানুষের তৈরি কোনো বিশাল বস্তুর ধ্বংসাবশেষ। তবে আরারাত পর্বতের চরম দুর্গম্যতা এবং তুরস্ক আর্মেনিয়া সীমান্তে অবস্থিত হওয়ায় এর সম্পূর্ণ গবেষণা আজও সম্ভব হয়নি। কিন্তু প্রশ্ন হল, এত বিশাল একটি কাঠামো প্রকৃতির হাতে তৈরি হওয়া কতটা সম্ভব? আধুনিক বিজ্ঞান ও স্যাটেলাইটের তথ্য বলছে নূহ আলাইহিসাল্লামের সেই ঐতিহাসিক নৌকা হয়তো আজও মাউন্ট আরারাতের বরফের নিচে লুকিয়ে আছে, মানবজাতির জন্য এক অবিস্মরণীয় নিদর্শন হয়ে। আপনার কি মনে হয়, এটি কেবল এক কাকতালীয় ঘটনা, নাকি আল্লাহ তাআলার অস্তিত্বের এক অকাট্য প্রমাণ? কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে কৌতূহলী করে তুলুন।